Hello viewers, welcome back my YouTube channel SA Coaching 5 to 10। আমি তোমাদের সোলোমান স্যার, আমি তোমাদের করাই 5 to 10 ম্যাথ এবং ফিজিক্স। ম্যাথ এবং ফিজিক্স। ম্যাথ এবং ফিজিক্স মানে অঙ্ক এবং ভৌতবিজ্ঞান। অঙ্ক এবং ভৌতবিজ্ঞান। ক্লাস 9 এর ক্লাস 9 এর ফিজিক্সের প্রথম একটা পার্ট পেয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। এবং আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। চ্যাপ্টার হচ্ছে পরিমাপ। আজকে তোমাদের করাবো যেটা এসআই পদ্ধতিতে মূল এককের নাম ও সংকেত, আর এসআই পদ্ধতিতে লব্ধ এককের নাম ও সংকেত। ক্লাস 9 এর ম্যাথের তোমার অলরেডি কিন্তু সূচক হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আজকের প্রথম কোশ্চেনটা দেখো, এসআই পদ্ধতিতে মূল এককের নাম ও সংকেত। আমরা জানবো আজকে এসআই পদ্ধতিতে মূল এককের নাম ও সংকেত। এসআই পদ্ধতিতে মূল একক কয়টি? এসআই পদ্ধতিতে মূল একক হচ্ছে 60টি। কয়টি? 60টি। দেখো, প্রথম 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। আর সংকেত বা চিহ্ন হচ্ছে এম। সংকেত বা চিহ্ন হচ্ছে এম। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে ভর। ভরের ইংলিশ হচ্ছে মাস। কিলোগ্রাম এককের নাম কি? ভরের একক কি? কিলোগ্রাম, যাকে আমরা শর্টকাটে লিখি কেজি। কি লেখা হয়? কেজি। এবং সময়কে আমরা কি দিয়ে প্রেজেন্ট করি? টাইম মানে সেকেন্ড দিয়ে। তাহলে সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। তারপরে 4 নম্বর দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা, যাকে আমরা ইলেকট্রিক কারেন্টও বলে থাকি। এসআই একক হচ্ছে তোমার অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে আমরা ক্যাপিটাল এ দিয়ে ডেনোট করি। ক্যাপিটাল এ দিয়ে ডেনোট করি। দেখো 5 নম্বর, তাপমাত্রা। তাপমাত্রার এসআই একক হচ্ছে কি? কেলভিন। কেলভিনকে আমরা কি দিয়ে প্রেজেন্ট করি? কে দিয়ে। কি দিয়ে? কে দিয়ে। তাহলে চিহ্ন বা সংকেত কে হবে? তারপরে দেখো 6 নম্বর, দীপন প্রাবল্য, লুমিনিয়াস ইন্টেন্সিটি বলা হয়। তাহলে দীপন প্রাবল্যের এসআই একক কি? হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলাকে আমরা সিডি দিয়ে চিহ্নিত করি বা সংকেত দিই। 7 নম্বর দেখো, পদার্থের পরিমাণ, কোয়ান্টিটি অফ ম্যাটার। এসআই একক হচ্ছে মোল। মোলকে আমরা সংকেতে MOL দিয়ে লিখি। এটা হচ্ছে তোমাদের কি? এসআই পদ্ধতিতে মূল এককের নাম ও সংকেত। এবার আমরা দেখব এসআই পদ্ধতিতে লব্ধ এককের নাম ও সংকেত। তাহলে দেখো, এসআই পদ্ধতিতে লব্ধ এককের নাম ও সংকেত। দেখো, রাশি আছে, রাশি, তারপরে এককের নাম এবং সংকেত বা চিহ্ন। সংকেত বা চিহ্নও বলে। 1 নম্বর হচ্ছে দেখো আয়তন। আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে ঘন মিটার, যাকে আমরা এম কিউবও বলি। এম কিউ। ত্বরণ সমান আমরা জানি কি? ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তারপরে দেখো বল। বলের এসআই একক হচ্ছে নিউটন। বলের এসআই একক কি? নিউটন। আর নিউটনকে আমরা এন দিয়ে চিহ্নিত করি। তারপরে দেখো ভরবেগ। ভরবেগ হচ্ছে কিলোগ্রাম। কিলোগ্রাম, যার সংকেত হয়ে যাচ্ছে, এটা মনে হয় একটু ভুল আছে, এটা থাক। তারপর দেখো 5 নম্বর, কার্য বা শক্তির একক হচ্ছে জুল, যেকে আমরা জে দিয়ে চিহ্নিত করি। তারপরে দেখো ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, যাকে আমরা ডব্লিউ দিয়ে প্রেজেন্ট করি বা চিহ্নিত করি। তারপর দেখো চাপের এসআই একক কি? পাস্কেল। চাপের এসআই একক হচ্ছে
পাস্কেলকে আবার নিউটন পার মিটার স্কোয়ারও বলা হয়, নিউটন পার মিটার স্কোয়ারও বলা হয় চাপকে। তারপরে দেখো তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, কুলম্বকে সি দিয়ে চিহ্নিত করা হয়, কি দিয়ে? সি দিয়ে। তারপর দেখো তড়িৎ বিভব হচ্ছে ভোল্ট, তড়িৎ বিভবের এসআই একক কি? ভোল্ট, ভোল্টকে আমরা ভি দিয়ে চিহ্নিত করি। তারপরে দেখো রোধ বা প্রতিরোধ, একই কথা, রোধ বা প্রতিরোধ হচ্ছে একই কথা। রোধের একক হচ্ছে এসআই একক হচ্ছে ওহম। কোশ্চেন আসতে পারে এসআই পদ্ধতিতে রোধের একক কি? তাহলে হবে ওহম, হয়তো ওহম না দিয়ে ওহম চিহ্ন দিয়ে দিল, হ্যাঁ, তো আমরা জানি ওহমের চিহ্ন কি, এভাবে হয়। তারপরে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, যাকে এই এইচ জেড দিয়ে চিহ্নিত করা হয়, এটা জেড আছে, হ্যাঁ, এইচ জেড দিয়ে চিহ্নিত করা হয়, এইচ জেড দিয়ে চিহ্নিত করা হয়। তারপরে দেখো ঘনত্বের এসআই একক কি? কিলোগ্রাম পার মিটার কিউব, কিলোগ্রাম পার মিটার কিউব বা ঘনমিটারও বলা হয় একে, তাহলে কেজি পার মিটার কিউব। তারপরে গারত্বের একক কি? মল পার মিটার কিউব, মল পার মিটার কিউব। তো এই হচ্ছে তোমাদের এসআই পদ্ধতিতে লব্ধ একক এবং মৌলিক এককের সংকেত। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেলটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। আর তোমাদের ক্লাস নাইনের চ্যাপ্টার 2 ম্যাথের চ্যাপ্টার 2 পুরো সলিউশন হয়ে গেছে, সেটার তোমরা ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে, দেখে না থাকলে দেখে নাও। আর তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হওনি, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস 9-এর জয়েন্ট হয়ে যাবে, সেখানে তোমরা ক্লাসের পিডিএফ গুলো পেয়ে যাবে, বা যদি লিঙ্ক না পাও তাহলে এই নম্বর অবশ্যই SMS করে নেবে 9563437692। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে কি করবে? শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।